বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতা কর্মী, তৌহিদি জনতা, সংগ্রামী আমার নারায়ণগঞ্জের জেলাবাসী, আমি আজ বৃষ্টি বিঘ্নিত এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র ডিআইটি মসজিদ চত্বরে সমবেত হাজার হাজার এই জনতার বিপুল উপস্থিতিকে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার পূর্বাভাস হিসেবে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের অভূতপূর্ব বিজয়ের পূর্বাভাস হিসেবে বিবেচনা করতে চাই। সেজন্য আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন দীর্ঘ আন্দোলন সংগ্রাম, দীর্ঘ ত্যাগ তিতিক্ষা, গুম খুন হত্যাকাণ্ডের এক দীর্ঘ পথ পাড়িয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন এবং শাহাদাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 2024-এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব ইসলামের অনুকূল পরিবেশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজারি আদায় করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশের ইসলামপন্থীরা, এদেশের মুসলমানরা দীর্ঘ সংগ্রাম করে এসেছে। 1909 সালে কলকাতার আধিপত্যবাদ থেকে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার মুক্তির লক্ষ্যে তারা বঙ্গভঙ্গ করেছিল। তারা মুসলমানদের মুসলিম জাতিসত্তার ভিত্তিতে একটি মানচিত্র এবং একটি দেশ গঠন করার লক্ষ্যে 1947 সালে তারা দিল্লিকে সালাম জানিয়ে তারা স্বতন্ত্র একটি মুসলিম ভূখণ্ড গড়বার লক্ষ্যে সুদূর সেই পিন্ডির সঙ্গে জোটবদ্ধ হয়ে দিল্লিকে বাংলাদেশের এই পূর্ববঙ্গ থেকে, পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত করেছিল। এরপরে শুরু হয় 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দীর্ঘ এক সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম, রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। দুর্ভাগ্যজনকভাবে 1947 সালে ইসলাম প্রতিষ্ঠার অঙ্গীকার করে দেশের মানুষের ম্যান্ডেট নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অভূতপূর্ব যে গণরায় দিয়েছিল, পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকেরা 24 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই অভিপ্রায়কে গলা টিপে হত্যা করার পায়তারা চালিয়েছে। ইসলামের সঙ্গে তারা গাদ্দারি করেছিল। ইসলামী শাসন কায়েম করবার অঙ্গীকার করে সেই অঙ্গীকার ভঙ্গ করে একদিকে বাংলার মুসলমানদেরকে তারা বোকা বানাবার চেষ্টা করেছে, আরেকদিকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছিল। যার অনিবার্য ফলশ্রুতিতে 1971 সালে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ হয়েছিল। 1971 সালে জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই হয়েছিল। 1971-এ বৈষম্যের বিরুদ্ধে সাম্যের লড়াই হয়েছিল। দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে অত্যাচারী, জালিম, স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বাংলার মানুষ ঝাঁটাপেটা করে বিদায় করেছিল।